রক্তবীজদেরকে বন্ধ করা যাবে না। মানে একটা ছেলে, যে ছেলেগুলো এরা কারা বলে গোল করছি, এরা কে কারা? সত্যিই তো এরা 3 বছর পরে আমেরিকা চলে যাবে। যে সিপিএম বা এসএফআই এর ছেলেগুলো এখন লাফাচ্ছে, তারা সেই জায়গাতেই হয়তো নিজের আদর্শটা নিয়ে টিকে থাকবে বলে লাফাচ্ছে, কিন্তু যাদের জন্য লাফাচ্ছে তারা কিন্তু চলে যাবে আমেরিকাতে, তারা চলে যাবে বস্টনে, তারা বলবে আরে বাপরে বাপ মাওবাদী, ইটস আ ভেরি ডার্টি টার্ম। কিন্তু এই মাওবাদীদের লাফাচ্ছে যারা, তারা আসলে এই কাজটা করবে। এনআইএ প্রয়োজন। হরিশ সালভে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইনজ্ঞ, আজ আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী, আমাদের অপোজিশন এডিটর স্বর্ণালী এবং আমার সাথে অনেকটা সময় লিগাল ওপিনিয়ন নিয়ে কি করা উচিত এই অ্যান্টি সোশ্যাল অ্যান্টি ইন্ডিয়ানদের সাথে, সেটা নিয়ে যে কথাগুলো বললেন আমরা পুরোটা লাইভ দেখিয়েছি। সব কটা যা কথা উনি বললেন এবং যে অপশনস আমাদের নিতে বললেন, সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বললেন, শোনাবো সেটা। আর্টিফিশিয়ালি যেভাবে মাওয়িস্টকে একটা মানে সাপোর্ট দিয়ে যাচ্ছে, ইনডাইরেক্টলি শি ইজ গিভিং দেম সাপোর্ট, allowing them to be there so that there's some coexistence between both sides and her. It is apparent on its face. A lot of political formations today look the other way. You know of the Delhi chief minister who has recently been unseated. He's cozying up with the Khalistanis for Punjab. I have very little doubt in my mind that the Maoists are very useful when it comes to elections, and this is payback time. I would suggest, Arnab, seriously consider filing a petition in the Supreme Court for these two young ladies. Their constitutional right has been taken away, their dignity has been violated. The Supreme Court asked the Supreme Court to direct the National Investigative Agency to go there to see what is going on and to give a full report to the Supreme Court and prosecute those responsible for this. It's obvious you cannot leave this investigation to the West Bengal police or to the West Bengal police. আমি অভ্রর কাছে যাব। অভ্র এবং শান্তনুদা এই মুহূর্তে রয়েছেন। অভ্র, খুব স্পেসিফিক্যালি আমরা যে পার্টটা নিয়ে তোমার সাথে কথা বলতে চাই তা হলো এই রক্তবীজ, এদের মাথাটাকে, মানে আমি অদ্ভুতভাবে দেখছি এই ছেলেমেয়েগুলো নিশ্চয়ই মেরিটোরিয়াস ছেলেমেয়ে, একদম 70 দশকের মতন 71-এর মতন এদেরকে মাথা খাওয়া হচ্ছে। এবং এই সিস্টেম তো মারা হয়, এই ইকোসিস্টেমটা, এই লবিটা এরা মাথা খাচ্ছে। এবং আরও ভয়ঙ্কর যেটা, খারাপ যেটা, রাষ্ট্রবাদী বলে একটা সময় যারা পরিচিত ছিল সিপিআই বা সিপিএম, যারা অন্তত দেশের জন্য কথা বলবে অ্যাটলিস্ট মনে করতো। কারণ আমি তো লেনিনকেই প্রথম জেনেছি ফাদারল্যান্ড শব্দটা বলার জন্য। আরে দেশ থাকবে না তো কে লেনিন, কে মার্কস, কে জ্যোতিবাবু, কে নরেন্দ্র মোদী? দেশকে রাখতে হবে অভ্র। কিন্তু এরা এখন দেশবিরোধী জায়গাতে চলে যাচ্ছে। মাওবাদী না রাষ্ট্রবাদী, কোন দিকে এই মুহূর্তে গোটা বাংলা থাকবে? অনির্বাণদা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যেটা আমি মনে করি একদম সঠিক বলেছেন এবং আমি সেটাকে সমর্থন করি। উনি বলেছেন এরা সবাই তো তৃণমূলের বিপক্ষে, এই বিজেপির বিপক্ষে, এবং তারাও বিজেপির বিপক্ষে। তো বিষয়টা হচ্ছে যারা বিজেপির বিপক্ষে বা যারা রাষ্ট্রবাদের বিপক্ষে, তারা কিন্তু এদের দোষর হয়ে যাচ্ছে। এবার আপনি স্টেট গভর্নমেন্টের জায়গায় আসুন, তৃণমূল সরকার রয়েছে, তৃণমূল সরকার কি পারে না এদেরকে দমন করতে? পারে, দিব্যি পারে। এসবির অফিসাররা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেগুলার রিক্রুটার থাকেন, কে নকশালপন্থী, কে কী কার্যকলাপ করছে সব তাদের কাছে খবর থাকে, কিন্তু করে না কেন? কারণ এই ফোর্সটাকেই কিন্তু নো ভোট টু বিজেপি করেই ব্যবহার করা হয় বিজেপির বিপক্ষে, যে কথাটা উনি আজকে স্বীকার গেলেন। আর আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এই যে ইকোসিস্টেম নিয়ে এবং কারা কারা ইনভলভ, যে দেখুন আমি বলছি যারা নকশালপন্থী বা যারা মাওবাদী তারা সংখ্যায় কত হবে? 13,000 ছাত্রছাত্রী রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তার মধ্যে 500 খুব বেশি হলে, কি তারও কম 200 কি 300। এবার আমার বক্তব্য হচ্ছে মাত্র 200-300টি ছেলেকে বা মেয়েকে কেন কন্ট্রোল করা যাচ্ছে না বা কেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না? কারণ মেন স্ট্রিম বামপন্থী যে দলগুলো, সেটা সিপিআইয়ের ছাত্র সংগঠন হতে পারে, সিপিএমের ছাত্র সংগঠন হতে পারে, বা কোনো পলিটিক্যাল অ্যালাইনমেন্ট নেই কোট আনকোট সেই ধরনের ছাত্র সংগঠন যেগুলো যাদবপুরে ফাংশনাল, তারা হতে পারে। তারা প্রত্যেকে কিন্তু রক্ষা কবচ হিসেবে কাজ করে এই নকশালবাদী এবং এই মাওবাদীদের। এবং সেটা কেন? আবার ওই
তৃণমূল প্রতিনিধি যেই কথাটা বললেন, কারণ সবাই বিজেপির বা রাষ্ট্রবাদীদের বিপক্ষে, যেহেতু তাদের একটা কমন এজেন্ডা রয়েছে এবং কমন শত্রু রয়েছে কোট আন কোট, সেটা হচ্ছে বিজেপি বা যে কোনো রাষ্ট্রবাদী শক্তি, তাই তারা কিন্তু একে অপরের সঙ্গে হাত মিলিয়েই কাজ করে। আপনি কিছুদিন আগে চলে যান, যখন ব্রাত্য বসুর গাড়ির তলায় একটি ছেলে চাপা পড়লো, ইন্দ্রানুজ রয়, তারপর আমি আপনাদের স্টুডিওতে এসে প্রথম বলেছিলাম যে সে কিন্তু আরএসএফ বলে একটা সংগঠনের সদস্য, এবং আরএসএফ মানে সেটা একটা মাওবাদী। এই আরএসএফ একটা দল করবে বা একটা সংগঠন করবে, তোমার তো একটা ফান্ডিং লাগবে, আরে চা খাওয়ানোর জন্য। এবার আমি বলছি, টাকাটা বলছি। এবার ময়ূকদা, এটা নিয়েও তো একটা ইডি বা এনআইএ এর তদন্ত হওয়া উচিত। ময়ূকদা, এটা এস্টাবলিশড হলো যে কোথাও বিজেপির বিপক্ষে সবাই একত্রিত বলে তাদের মধ্যে একটা ইউনিটি কাজ করে। আর যাদবপুরটা তাদের সেফ হেভেন হচ্ছে কি করে, কারণ এখানে যে ইকোসিস্টেমটা তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু মাথায় রয়েছে বেশ কিছু টিচাররা যারা কিন্তু ইন্টারন্যাশনালি লিঙ্কড হতে পারে। আমি গতকালই আপনাদের স্টুডিওতে এসে কয়েকটা নাম বলেছিলাম, আমি আবার আজকে বলছি। জুটা বলে একটা সংগঠনের ব্যাপারে আমরা জানি, আপনাদের স্টুডিওতেও তাদের কয়েকজন প্রতিনিধি এর আগে এসছেন। জুটার যারা নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে কয়েকজন, ধরুন পার্থ রায়, দীপক কেশ, এরকম কিছুজন টিচার্স রয়েছেন যাদের কথা কিন্তু শোনা যাচ্ছে যে আপনাদের সাংবাদিকদের ওপর যে আক্রমণটা হলো সেই প্ল্যানিংয়ে নাকি তারা ইনভলভ ছিল। এবার বিষয়টা হচ্ছে, তাহলে জুটার যারা মাথা, তারা যখন ইন্ধন দিচ্ছে ছাত্রদেরকে, তখন ছাত্ররা যেহেতু ওই ইকোসিস্টেম বা ওই ইউনিভার্সিটির পার্ট, তারা কিন্তু ওই সাহসটা পেয়ে যাচ্ছে এবং তারা এটা ধরে নিচ্ছে যে আমাদের ওপরে, মাথার ওপরে এই স্যারেরা রয়েছেন যারা বড় বড় মাথা, এবং আমাদের কিছু হওয়ার আগে এনারা কিন্তু রক্ষা কবচ হিসাবে বা ঢাল হিসাবে আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন। এবং সেটা বারবার হয়েছে। একদম সাম্প্রতিক উদাহরণটা কি, গতকাল যদি আপনি দেখেন, যেই দুজন সিকিউরিটি, বিশ্বজিৎ বিশ্বাস, ওই বৃদ্ধমতো লোকটা পাকাচুল, সন্তুকে ধাক্কা মারছিল, আর আরেকজন টি শার্ট পরেছিল, তার নাম হচ্ছে মুকুল চন্দ্র দাস, আমি একদম আইডেন্টিফাই করে নাম বলে দিলাম আজকে। এই দুজন রেজিস্ট্রারের ঘরে কিন্তু সন্তুকে নিগ্রহ করে এবং মহিলা সাংবাদিককে কটূক্তি করা হয়, শ্লীলতাহানি করা হয়। আমি বলছি, ইন্দ্রজিৎ ব্যানার্জির ঘরে যদি এটা করা হয়, তার মানে এটা ধরে নেওয়া যাচ্ছে যে ইন্দ্রজিৎ ব্যানার্জি ইজ হ্যান্ড ইন গ্লাভ উইথ দ্য এন্টায়ার সিচুয়েশন। তার মানে উনি প্ল্যানিংয়েও ছিলেন এবং এক্সিকিউশনেও পার্ট রেখেছেন। তার মানে তাদের নাম হয়তো আসবে এনআইএ যদি তদন্ত করে। আমার পয়েন্ট খুব সিম্পল, যেটা নিয়ে আজকে আমি হরিশ সালভেকেও জিজ্ঞেস করেছি, যে পুলিশ আউটপোস্ট, এই পুলিশ আউটপোস্ট বসানোর 2014 সালে ডিরেক্ট, শুধু ময়ূকদা একটা পুলিশ আউটপোস্ট হবে না ময়ূকদা, অন্তত 10,000, যদি 10টা করেও প্রতি বছর 10টা করেও যদি রাষ্ট্র বিরোধী মাওবাদী তারা যদি এখান থেকে জন্ম নেয়, তাহলে প্রায় 10,000 মাওবাদীকে তৈরি করেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে এই গোটা সিস্টেমটা ময়ূকদা খালি একটা আউটপোস্ট হবে না কিন্তু। তার মানে তোমার কথাতেই পরিষ্কার যে এত সংখ্যক যদি আমি রাষ্ট্রবিরোধী ওখানে প্রোপাগেট হতে দিয়ে থাকি, তার মানে একটা পুলিশ আউটপোস্ট শেষ কথা নয়। তার মানে পুরো রাষ্ট্র ব্যবস্থা, যার মধ্যে এসবি রয়েছে, আইবি রয়েছে, সবাইকে ইনভলভ হতে হবে, এদের ধরপাকড় করতে হবে, কিন্তু সেটা করা হচ্ছে না, রাজ্য সরকার সেটা করছে নয়। এবং একদম অনির্বাণরা সংবিধান করে, অনির্বাণরা কোর্ট, সুপ্রিম কোর্ট, এই সব, যদিও অনির্বাণ এবং তার দল মাঝে মধ্যেই হাইকোর্টকেও তারা যে ভাষায় আক্রমণ করে, কিন্তু আজ হরিশ সালভে একদম লিগালি বলেছেন, আমি কিচ্ছু করছি না, আমি শুধু কোর্ট কি করতে পারি। যদি মনে করা হয় যে পুলিশ এতটা অপদার্থ, তারা আউটপোস্ট বসাবে না, পুলিশ মন্ত্রী যদি অপদার্থ হয় বা মাওবাদীদের পক্ষে হয়, তাহলে এরপরে আর্মি নামবে, যাদবপুর ক্যাম্পাসে ভারী বুটের শব্দ হবে। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ক্লিন আপ করবো, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবাদীদের, জাতীয়তাবাদীদের, শ্রী অরবিন্দুর ভাবধারায় চলা একটা বিশ্ববিদ্যালয় ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলাতে ক্লিন আপ অপারেশনটা আজ না হয় কাল করতে হবে। হরিশ সালভে ঠিক কি বলেছেন এই আর্মি এবং পুলিশ নিয়ে, দেখুন। This is a devil which will devour Indian democracy, this kind of mindset. And if you're going to make a deal with this, if you're going to blink at all the checks and safeguards to make sure that there is a line which students do not cross, you are creating a problem which will turn extremely serious in a border state. Let us never forget the visuals of our poor army soldiers having to go barefoot into the Golden Temple and the repercussions that follow. I hope we don't reach a point created by Bangla police where the Indian army will have to be sent into this university. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।